আজকে সাংগঠনিক ওইভাবে মিটিং না হলেও বেশ কিছু বিষয় আলাপ আলোচনা হচ্ছে, আপনারা কিছু কথা বলেছেন। আমরা চেষ্টা করছি যে আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে আরো সুসংগঠিত করা যায়, তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিকভাবে তাদেরকে তৈরি করা যায়, এই বিষয়ে আমাদের আলাপ আলোচনার প্ল্যান পরিকল্পনা আছে। একটা দেশের পরিস্থিতি অগোছালো, পুলিশ কাজ করছে না, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে না বলা চলে, অস্থিরতা, এইখানে আন্দোলন, ওইখানে এইটা, এর মধ্যে দিয়ে আবার আমাদের মতো একটা রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত দল তৈরি হয়েছে, কোনো দল সরকারের থেকে সরকারের সুবিধা নিয়ে, কোনো দল গোয়েন্দা সংস্থার সহায়তায়, কোনো দল বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায়, সেটা আমরা একমাত্র এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসছি। এবং এই দলের যারা প্রতিষ্ঠাতা, তারা একেবারেই সাধারণ ঘরের সন্তান, আম জনতার প্রতিনিধিত্ব করে। আমাদের এইখানে এমন কেউ ছিল না যে তার শত কোটি টাকা, হাজার কোটি টাকা আছে যারা পয়সাপাতি খরচ করে এই দলকে ওইভাবে আগায় নেবে বা এই দলকে বিস্তৃত করছে। এই দলের সাথে যারাই যুক্ত আছে প্রত্যেকের মেধা, ঘাম, শ্রম, অর্থ ব্যয় করা আছে। আমরা প্রত্যেকের এই ত্যাগের প্রতি আমরা সম্মান দেখাই। এবং আপনারা এটা লক্ষ্য করেছেন যে এখানে আপনাদের হয়তো অনেক জায়গায় প্রথম থানা কমিটি হয়েছে। আমরা কিন্তু বলছি যে আমাদের প্রত্যেকটা কার্যক্রম যার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, যে কর্মী বান্ধব, যে রাজনৈতিকভাবে নিজেকে তুলে ধরতে পারবে, সে এই সংগঠনের নেতা হবে। সেটা ওয়ার্ড থেকে শুরু করে থানা, থানা থেকে মহানগর, জেলা এবং কেন্দ্র পর্যন্ত আমরা সেই প্রক্রিয়াটা কিন্তু এনশিওর করে দেবো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। যেটা আপনারা দেখবেন শ্রমিক অধিকার পরিষদের গত শুক্রবার কাউন্সিল হয়েছে, এর আগে আমাদের দলের কাউন্সিল হয়েছে, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠনের কাউন্সিল হচ্ছে। আমরা বলেছি যে প্রথম দিকে আমরা কমিটি নিজেরা একটু চেনা জানার মধ্যে দেখে শুনে দিচ্ছি, অন্তত দ্বিতীয় তৃতীয় কমিটি থেকে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি দেবো। সেক্ষেত্রে কেউ বলতে পারবে না আমাকে নূর ভাইয়ের কাছের লোক, তার কমিটি তোমাকে ফারুক ভাইয়ের এলাকার লোক, সেজন্য তারা কমিটি দিয়েছে। রাজনৈতিক দল হিসেবে এই বিতর্ক কেন না আসে? রাজনৈতিক দলে এই ধরনের বিষয় নিয়ে বিতর্ক হয়, নেতৃত্ব নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে। কাজেই সেই ক্ষেত্রে এই বিতর্কগুলো যেন আমাদের দিকে না আসে, আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবছি। পাশাপাশি রাজনীতি এবং আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ যারা সংগঠনের এই দুঃসময়ে যারা সংগঠনে ভিড়ছে, তারা প্রতিষ্ঠিত যদি না হয়, তাদের যদি আর্থিক দুরবস্থা থাকে, তাহলে তারা কেমনে রাজনীতি করবে? সেক্ষেত্রে আমাদের মাথায় এই চিন্তা ভাবনা আছে, আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে তাদের এই আর্থিক এবং